আরাফার রোজাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু প্রশ্ন দেখা দেয় যে হুজুর আরাফার রোজা আমরা কোন দিন রাখবো? যেদিন হাজী সাহেবরা উকুফে আরাফা করে, আরাফার ময়দানে যেদিন উপস্থিত হয়, আমরা কি ওই দিন রোজা রাখবো নাকি আমরা আমাদের দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ রোজা রাখবো? কারণ যখন আরাফার ময়দানে হাজী সাহেবরা উপস্থিত হয় তখন সৌদি আরবের তারিখ অনুযায়ী, মধ্যপ্রাচ্যের তারিখ অনুযায়ী ওই দিন হচ্ছে 9 তারিখ, আর আমাদের দেশে হচ্ছে 8 তারিখ। এখন হুজুর আমরা কি ওই আরাফার দিনে রোজা রাখবো নাকি আমাদের দেশের তারিখ অনুযায়ী রোজা রাখবো? এটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দেয়। তবে এটার সমাধান হলো আরাফার দিনে রোজা এটা উকুফে আরাফার সাথে সম্পর্ক না, এটা হচ্ছে তারিখের সাথে সম্পর্ক। মানে যেই দেশের চাঁদ অনুযায়ী জিলহজের 9 তারিখ আসবে, এই 9 তারিখ রোজা রাখবে, এই 9 তারিখকে বলা হয় আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন নি আপনারা? মানে যে এই 9টা দিন, এই 9 তারিখকে বলা হয় আরাফার দিন। মূলত উকুফে আরাফাকে কেন্দ্র করে এটার নাম আরাফা হয় নাই, আরাফা হয়েছে এই তারিখটাকে কেন্দ্র করে, এই 9 তারিখকে কেন্দ্র করে আরাফা হয়েছে। এজন্য আমরা আরাফা রোজা রাখবো জিলহজ মাসের 9 তারিখ। কি বার? বুধবার। বলেন কি বার? বুধবারে আমরা রোজা রাখবো। এখন যারা সৌদি আরবের সাথে বা মধ্যপ্রাচ্যের সাথে বা উকুফে আরাফার সাথে মিলিয়ে রোজা রাখে, বলেন আইয়ামে তাশরিক কোন দিন থেকে শুরু হয়? 8 তারিখ থেকে না 9 তারিখ থেকে? আরাফার দিন থেকে তো আইয়ামে তাশরিক শুরু হয়। তো আমরা আইয়ামে তাশরিক কি 8 তারিখতে পড়বো না 9 তারিখতে? তো 9 তারিখতে পড়লে আরাফা তো হয় মধ্যপ্রাচ্যে সৌদি আরবে 8 তারিখে। তো আমরা তো ওই দিন ফজর থেকে আরাফা আমরা তাকবীরে তাশরিক আদায় করি না, আমরা করি আমাদের দেশের 9 তারিখ অনুযায়ী। সেই জন্য আমরা এই দিক দিয়ে এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও আমরা রোজা রাখবো হচ্ছে আমাদের দেশের তারিখ অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ। এটা হচ্ছে মাসালা, এটা জানবেন এবং বাসায় যারা আছে তাদেরকেও জানাই দেবেন। অবশ্যই আরাফার রোজা যারা পারেন রাখার চেষ্টা করবেন, কারণ আইয়ুকাফিরা সানাত আল্লাতি কাবলাহু ওয়াস সানাত আল্লাতি বা'দাহু, যারা রোজা রাখবে আগে এবং পরের উভয় বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ।